আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো অন্নপূর্ণা যোজনা এবং তার সাথে আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাবেন। কারণ আগস্ট মাসের টাকা এখনো পর্যন্ত বেশ কিছু মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি, যার কারণে মা বোনেদের দুশ্চিন্তার শেষ নেই। আদৌ কি আমার টাকা ঢুকবে নাকি বাদ যেতে চলেছে, এই নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা রয়েছে। যার কারণে আমাদের নবান্নের তরফে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কত তারিখের মধ্যে আপনাদের এই অন্নপূর্ণা যোজনাটি চলে আসবে এবং আবাস যোজনার প্রথম কিস্তি আপনারা পুজোর আগে কত তারিখে পেতে চলেছেন এবং নতুন আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, কিভাবে করবেন, সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। 17ই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। পুজোর আগেই আবাসের প্রথম কিস্তির টাকাও আপনারা পেয়ে যাবেন। বিগত 2 মাস প্রথম সপ্তাহের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা হয়নি। আপনারা অনেকেই জানেন যে আমাদের পূর্বতন সরকার যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকার বদলের পর আমাদের বিজেপি সরকার আসার পর যে 2 মাস 3,000 টাকা করে প্রত্যেক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে আগস্ট মাস যেটা তৃতীয় কিস্তির টাকা, সেই টাকাটি এখনও পর্যন্ত বেশ কিছু মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি এবং জানানো হয়েছে, জানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। তবে এই বিভ্রান্তি অমূলক বলেই বৃহস্পতিবার জানিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী। চলতি মাসে টাকা 17ই আগস্ট থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শুভেন্দু বলেন, এর পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহের অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়া হবে। ফলে অন্নপূর্ণা যোজনার ইস্যুতে করে যারা সমাজ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি রাখলেন শুভেন্দু অধিকারী। এবং তিনি জানান যে এদিন তিনি জানিয়েছেন 31শে জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। মোট 2,16,00,000 আবেদন এসেছে, যা যাচাই করে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবং মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার গাইডলাইন নিয়ে আগামী 10ই আগস্ট দপ্তরের মন্ত্রী মালতী রাবা রায়ের নিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এবং এই দিন নবান্নের যে সভাঘর থেকে 10,20,379 জনের ব্যাংকের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাস যোজনা দ্বিতীয় কিস্তির মোট 6,122,27,00,000 টাকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থাকায় যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের স্মৃতি জড়িত, আর সেই কারণে পূর্বতন সরকারের দেওয়া বাংলার বাড়ি নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস যোজনা হয়েছে বলে জানান শুভেন্দুবাবু। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং তার সাথে ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, পঞ্চায়েত সচিব পি উল্কেনাথন সহ বিশিষ্ট জনেরা। দীর্ঘ সময়ের পর রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তাদের তালিকা তৈরি হচ্ছে, যার সহায়তা পেতে আবেদন এসেছে 20 লক্ষ, যা যাচাই করে দুর্গাপুজোর পরে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি প্রকল্পের সুবিধা কারা পাবেন এই বিষয়ে তিনি বড় ঘোষণা করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এসআইআর এর নাম বাদ পড়ার পর যে 7 লক্ষ ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন এবং যে 2,30,000 সিএ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তারা সমস্ত সুবিধা পাবেন। তবে ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত ইস্যুতে আজ শুক্রবার যার কাছে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি ডেপুটেশন দিতে আসবেন বলে তিনি জানিয়েছেন। শব্দ দূষণ ঠেকাতে পুলিশের অনুরোধ মেনে বিভিন্ন ধর্মস্থান কর্তৃপক্ষ স্বেচ্ছায় 5,299টি মাইক খুলে নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে ধর্মস্থানের মাইক ইস্যুতে আবু তাহের খান এবং খলিলুর রহমান এবং তার সাথে ইউসুফ পাঠান বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অভিযোগ, মুর্শিদাবাদী মসজিদ থেকে আজানের মাইক্রোফোন ও লাউডস্পিকার সরিয়ে দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের নিয়মবিধি মেনে নির্দিষ্ট যে ডেসিবেলের আজানের মাইক বাজানো হয়, তারপরেও কেন তা খুলে দেওয়া হবে, এই প্রশ্ন তুলে অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন এনসিআইরা এবং তার সাথে উল্লেখিত সাংসদরাও তাদের আশ্বাস দিয়েছেন বলে বৈঠকের পর জানান আবু তাহের খান। আশা করি বুঝতে পারলেন যে ধর্মীয় স্থানের যে মাইক ইতিমধ্যে খুলে নেওয়া হয়েছে। আমাদের শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বা আমাদের যিনি অমিত শাহ রয়েছেন তার সাথেও যে মন্ত্রী বৈঠক ইতিমধ্যে সারা হয়েছে, আবু তাহের খান বা তার সাথে আরও সংশ্লিষ্ট ইউসুফ পাঠান ছিলেন
এবং আপনাদেরকে দেখালাম বা আপনাদেরকে সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে জানালাম যে পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্প, যেটা পূর্বতন সরকারের আমলে নাম দেওয়া ছিল বাংলার বাড়ি প্রকল্প, সেটা বিজেপি সরকার আসার পর নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প। তাই এই প্রকল্পের টাকা আপনারা পুজোর আগেই পেয়ে যাবেন এবং তার সাথে যেসব মা বোনেদের দুশ্চিন্তা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, তারাও 17ই আগস্টের মধ্যে এই টাকাটি পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা হেল্পলাইন নম্বর আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সেই হেল্পলাইন নম্বরে আপনারা সরাসরিভাবে ফোন করে নিতে পারবেন আপনাদের কি কারণে এই টাকাটি ঢোকেনি বা কি বৃত্তান্ত, সমস্তটা কিছু আপনারা জানাতে পারবেন এবং আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করে নিতে পারেন আপনাদের রিজেক্ট হয়েছে অথবা আপনাদের সঠিক আছে কিনা। যদি সঠিক থেকে থাকে অবশ্যই টাকা পেয়ে যাবেন এবং যদি আপনি সঠিক উপভোক্তা না হয়ে থাকেন সেক্ষেত্রে টাকা কিন্তু আপনি পাবেন না। তাই আশা করি সমস্তটা আপনাদেরকে বোঝালাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।